চলে আসা বিষয় করবো ইনশাআল্লাহ, আমরা পড়াশোনা করবো। তবে এখন আমাদের সামনে আসতেছে আজকে অনুষ্ঠান প্রধান অতিথি, তিনি আমাদের অনুষ্ঠান মূল্যায়ন করবেন, সহ দিবেন এবং উনি বক্তব্য নিয়ে আসবেন। এর আগে ইনশাআল্লাহ আমরা রেজাল্ট আমাদের চলে আসবো, উনি রেজাল্ট ঘোষণা করবেন, আমরা উনি রেজাল্ট হাতে পেয়ে দেবো। জি, জনাব মোহাম্মদ সাইদুর রহমান সাব্বির মিয়া, মুবারকবাদ জানাই। শুকরিয়া জানাই মহান রাব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে সুস্থ অবস্থায় এই মাহে রমজানে বিশুদ্ধ শুরু করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আজকে এখানে যারা উপস্থিত রয়েছেন সবাইকে আমার অন্তরের অন্তর থেকে শুকরিয়া জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা সবাই এই রমজান মাসে ইফতারের ঠিক আগ মুহূর্তে আপনারা সবাই উপস্থিত হতে পেরেছেন। আসলে রমজান মাস কোরআন নাজিলের মাস। এই মাসে কোরআনের প্রতিযোগিতা এবং কোরআন নিয়ে আলোচনা চমৎকার একটি কাজ মনে করি এবং একজন মুসলমান হিসেবে গর্ববোধ করি এরকম কাজে লিপ্ত থাকতে পারে। আসলে এই মাসে কোরআন নাজিল হয়েছে, আর এই মাসেই যখন আমরা কোরআন নিয়ে আলোচনা করি, কোরআনের প্রতিযোগিতা হয়, এটা আসলে প্রতিযোগিতা বলতে একটা চর্চা। এই চর্চার মাধ্যমে একজন আরেকজন থেকে কিভাবে ভালো করা যায়, কিভাবে সঠিকভাবে কোরআন তেলাওয়াত করা যায়, সেটার একটি প্রতিযোগিতা হচ্ছে আমাদের এই আজকের এই অনুষ্ঠানটি। এবং আজকের এই অনুষ্ঠানের মধ্যে আরেকটি জিনিস আমরা উপলব্ধি করতে পারছি, সেটা হচ্ছে আমাদের এখানে আরেকটি কোরআন ভিত্তিক একটি চ্যানেল উদ্বোধন করা হচ্ছে। যে শুধু আমরা এইখানের প্রতি যারা নিবদ্ধ আছি তারাই না, এই অনলাইন ইউটিউবের মাধ্যমে সবাই জানতে পারবে কোরআনের তথ্য এবং কোরআনের সত্যতা, কোরআন কিভাবে শিখতে হয়, কোরআনের মধ্যে যা যা রয়েছে। আসলে এর আগেও বলেছি, কোরআন একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। কোরআন শুধু একটি বই না, পুস্তক না, কিতাব না, কারণ কোরআনের মধ্যে আমাদের মুসলমানের জীবন বিধান রয়েছে। আমরা মুসলমান কিভাবে চলবো, কিভাবে থাকবো, কিভাবে প্রশাসনিক কাজ করব, কিভাবে আমাদের দাপ্তরিক কাজ করব, সবকিছুই কিন্তু কোরআনের মাধ্যমে রয়েছে। কিন্তু আমাদের এই মুসলমান থেকে যতদিন যাচ্ছে আমাদেরকে ছোট করা হচ্ছে, আমাদেরকে কোরআন থেকে দূরে সরানো হচ্ছে। আমরা মানুষের তৈরি কিতাবের উপর ডিপেন্ড করতেছি, মানুষের তৈরি আইনের উপর ডিপেন্ড করতেছি। এইভাবেই যারা ইহুদিরা রয়েছে তারা সাকসেসফুল হচ্ছে আমাদেরকে কোরআন থেকে দূরে থাকার মাধ্যমে। যদি আমরা কোরআনকে মানি, কোরআনকে চর্চা করি এবং কোরআনের জীবন বিধানই মানতে পারি, তাহলে মুসলমানদের যে শ্রেষ্ঠ জাতি আর কোনো জায়গায় হতে পারে না বা থাকবে না। মুসলমানরা এর আগে সারা পৃথিবী রাজত্ব করেছে, সেটাই তারা করবে। যতদিন পর্যন্ত এই কোরআনের মধ্য থেকে মুসলমানকে পিছিয়ে রাখা হবে, ততদিন পর্যন্ত মুসলমানরা পিছিয়ে থাকবো। আসলে আমি আমাদের জাগে গণমানুষের পক্ষ থেকে এটার অংশীদার হতে পেরে আপনাদের প্রতি কৃতজ্ঞতা। যে এটা আমাদের সদিকুর স্যার অনেকদিন ধরেই চেষ্টা করতেছিলেন, একদম ছোট থেকে শুরু করা। আজকে এই কোরআন দাওয়াত না হতো তাহলে এত বড় দেখেছে হয়তো আমরা শুনছি যে কোরআন পড়তেছে, কোরআন পড়তে চালু হচ্ছে, সবাই পড়েন, আপনারাও পড়েন, কিন্তু এটা শুধু এই জায়গায় থাকতো। আজকে এই জায়গায় যদি আজকে আমি না আসতাম তাহলে তো বুঝতে পারতাম না এই অ্যাচিভমেন্টটা কত বড়। আলহামদুলিল্লাহ সবাই সূরা ভালো পড়তেছে, সবাই মুখস্থ করে ফেলতেছে। অনেকেই শুনলাম যারা একদম হাতে করে আলিফ বা তাসা থেকে অক্ষর থেকে শুরু করে আজকে কোরআন তেলাওয়াত করতেছে। চমৎকার একটি মানে অ্যাচিভমেন্ট, সবাই আলহামদুলিল্লাহ বলি এটার জন্য। আমরা চাই আমাদের জায়গায় গণমানুষের পক্ষ থেকে এটার সাথে থাকতে, এটা যেন সবসময় চর্চা শুরু হয়ে যায়। আজকে তৃতীয় বয়স শেষ করে যাতে 9 দিন পর্যন্ত আমাদের এই কোম্পানি বেঁচে থাকে, 9 দিন পর্যন্ত যাতে এই কোরআনের চর্চা বেঁচে থাকে, সেটার জন্য সার্বিক সহযোগিতার জন্য আমি আছি এবং আমাদের কোম্পানি সবসময় সাথে থাকবে। কারণ একজন মুসলমান হিসেবে এরকম সাথে থেকে কোরআনের সাথে থেকে চলতে পারা একজন মুসলমানের গুরুত্ব দায়িত্ব। আসলে রমজান মাস কিছুক্ষণ পরেই হয়তো আজানের দিনে ইফতার হয়ে যাবে, সেই জন্য আর কথা বাড়াচ্ছি না। আপনাদের যারা কোরআন তেলাওয়াত করলেন তাদের বিজ্ঞ বিচারকরা সুন্দরভাবে তাদেরকে মার্ক করলেন, সে মার্ক অনুযায়ী হয়তো আমাদের আজকের এই ফলাফল ঘোষণা হবে। আমি মনে করি আজকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এই সংখ্যাটা শুধুমাত্র একটা উৎসাহের সংখ্যা।
আজকে যারা এখানে এসে এই সামনে দাঁড়িয়ে, এই সবার সামনে দাঁড়িয়ে, ক্যামেরার সামনে দাঁড়িয়ে আপনারা কোরআন তেলাওয়াত করলেন, আমি মনে করি সবাই প্রথমস্থান অধিকার করেছেন, সবাই প্রথমস্থান অধিকার করেছেন। কারণ এইরকম সাহস সবার হইতে পারে না। কারণ কোরআন থেকে আপনারা শুরু করছেন এবং মাইকের সামনে স্টেজ দাঁড়িয়ে কথা বলতেছেন, এটা সবাই সব কাজ পারে না। এই সাহস করে আপনারা কোরআন তেলাওয়াত করার জন্য জায়গায় আসছেন, সবাই ইনশাআল্লাহ প্রথমস্থান অধিকার করেছেন। হ্যাঁ, সরকারের মধ্যে সবমাত্র একটা সব প্রতিযোগিতার মধ্যেই প্রথম দ্বিতীয় থাকতে হয়, সেজন্য এখানে রাখা। সবার প্রতি কৃতজ্ঞতা। আপনাদের এই আয়োজন থাকবে, এই আয়োজনের মধ্য দিয়ে আমিও থাকবো। এই আয়োজনের মধ্য থেকে হিউম্যান টাচ এগিয়ে যাবে, এই আয়োজনের মধ্য দিয়ে জাকিয়া কনটেক্স এগিয়ে যাবে। সবার সুস্বাস্থ্য এবং সবার সফলতা কামনা করে আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমাদের পর্যন্ত আমরা স্টেজে ডাকবো, ওই রেজাল্টগুলি ঘোষণা করবে এবং যাদের নাম ঘোষণা করা হবে তার স্টেজ থেকে এসে পুরস্কার নিয়ে দেবে। রাজু আহমেদ, রাজু পক্ষ থেকে কাজ করতে রাজু আহমেদ রকি রতন না ছবি তুলে এক মিনিট ছবি তুলে নেন। আলহামদুলিল্লাহ ওয়া শুকরু লিল্লাহ আলহামদুলিল্লাহ। চতুর্থ স্থানে একজনই হয়েছে শামীম রেজা, প্রথম ব্যাচ রোল ইন। আলহামদুলিল্লাহ ওয়া শুকরু লিল্লাহ আলহামদুলিল্লাহ। তৃতীয় স্থান আকরম। আলহামদুলিল্লাহ ওয়া শুকরু লিল্লাহ আলহামদুলিল্লাহ। কাছাকাছি চলে আসতেছে না, কয়েকজন চলেছে না, এ হয় দ্বিতীয় স্থান কারা সাহেব। দ্বিতীয় স্থান তৃতীয় প্রথম স্থান জানা পালা বাকি না, দ্বিতীয় স্থান জানাই না। তৃতীয় স্থান জাহাঙ্গীর আলম, প্রথম ব্যাচ। আলহামদুলিল্লাহ ওয়া শুকরু লিল্লাহ আলহামদুলিল্লাহ। এবার কি আমরা সবাই মনে যাই না কিছু করতে। প্রথম স্থান অধিকারী হলো কাজী শরীফুল ইসলাম, প্রথম ব্যাচ, রোল নম্বর 13। আলহামদুলিল্লাহ ওয়া শুকরু লিল্লাহ আলহামদুলিল্লাহ। ওদের সময় স্বল্পতার কারণে আমরা করতে পারি এখন যারা এখানে অংশগ্রহণ করছে প্রত্যেকে পুরস্কার নিতে আসছে আমাদের সরোয়ার, এই সরোয়ার ছবি তুলবে। আসছে আমাদের সুমন মিয়া, সুমন মিয়া আসুন। আমাদের অনুষ্ঠান সবাই সবচেয়ে বেশি পরিশ্রম যে করে, সবসময় যে বলে আসি স্যার। তো আমি একটা কথা বলি, যেদিন নাকি আমি গোলাম রহমানি ফার্স্ট হইতে পারবো ওই দিন মনে করবো আমি কোরআনের শিক্ষক হইতে পারছি। গোলাম রহমানি আসবে, গোলাম রহমানের জন্য সবাই স্পেশাল দোয়া করবো আলহামদুলিল্লাহ। এখানে আমরা যারা যারা ডিউটিতে চলে গেছে سحيق العطايا به بدأت ولكن أدري يأسي فيه ولا عرفت هدايا
ولا عرفت ظلامي ولا عرفت মোবাইলে পুরস্কার তারা ضحاها মোবাইলে আসবে না ولا لغيرك دوايا يا رب يوم الهدايا কাজী শরীফের মোবাইলে يا رجاء ওই যে আমাদের রাসূল স্বামীদের যেমন আগে আরেকজন প্রতিযোগী রাজু আসছে রাজুর জন্য পুরস্কার আরেকটা প্রতিযোগী হাসান বিচারপতি শেষ করে বলেন বিচারপতির পুরস্কার দিতেছেন যে বিচারপতির নিয়ে যান আমরা যারা শিখছি তাদের পক্ষ থেকে আমাদের যিনি উদ্বোধক আমার বড় ভাই মিজানুর রহমান স্যারকে একটা ক্রেস্ট আমরা উপহার দিতেছি এটা আমাদের পক্ষ থেকে এবং আমাদের আমরা সব ছাত্ররা أدري من أين ذهل أستيجني الركايا والشط لا ما فيه نظافي حكايا معك يا رب إني في لجة করতেছেন ইফতারের সময় সামনে কিছু কথা বলার ছিল আসলে সময় নেই তাই আপনাদের প্রশ্ন আমি জাযাকুল্লাহ খায়রান আমাদের এই সাদিক ভাই অনেক দিন কোরআন নিয়ে কাজ করতেছেন আপনাদের এখানে এসে আলহামদুলিল্লাহ দেখলাম খুব ভালো বিশেষ করে আমাদের প্রতিযোগী আমি মনে চাইছিল যে সবাইকে 10 থেকে 10 দিয়ে আসলে আপনাদের শুরু থেকে এত সুন্দর করে করছেন অসম্ভব আপনাদের পক্ষ থেকে বা আমাদের পক্ষ থেকে পড়াশোনা শিক্ষক সাথে এই পরিষ্কার করে দিতে আমাদের অনুরোধ জানাচ্ছি আপনারা শিক্ষক ছাত্ররা আছেন সবাই আদান দিয়ে দিয়েছে আমরা সবাই যারা বিচারক তাদের পক্ষ থেকে আমাদের সবাই উদ্দেশ্য করে আমাদের ধরনের আলোচনা উদ্দেশ্য করে আমার চ্যানেলের আমাদের চ্যানেলটা কি লক্ষ্য কি করতে পারি আপনাদের একটু উপদেশমূলক কথা বলবো আমরা মালা বিষয়ে একটা অনুরোধ করতেছি আমাদের উদ্দেশ্য কিছু বলার জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে এই ইউটিউব চ্যানেলটা আমি অনেক আগে থেকে জানি, সাদিক ভাই অনেক আগে থেকে এটা উদ্বোধন করতে চাইছিল, বিভিন্ন কারণে এটা ওঠে নাই। তো আল্লাহ এই রমজান মাসে এটা মানে উদ্বোধন রাখছে, আমরা শুকরিয়া। তো এটা আসলে আমরা উদ্বোধন করছি আলহামদুলিল্লাহ। এখন আমাদের এটা আরো মানে পরিশ্রম আছে, এটা আমাদের এইভাবে রানিং করে রাখতে হবে, যাতে কোনো কারণে এইভাবে এইখানেই না থাকে। ঠিক আছে, আমাদের সবার এটা পাশে থাকতে হইব, সাদিক ভাইয়ের সহযোগিতা করতে হইব। আমরা থাকবো ইনশাআল্লাহ সহযোগিতার মধ্যে। ভাইও আমাদের ডাকবো ইনশাআল্লাহ, যেন আমরা অনুরোধ করবো ভাই যেন আমাদের ডাকে সবসময় ইনশাআল্লাহ। এবার আমাদের সঙ্গে কথা বলবেন আমাদের আরেকজন বিচারক আলী হাদিস আন্দোলন সংগঠনের সাথে আছেন। উনি জানি একটা সমাপত্র সংগ্রহ আমরা জানি, উনি এই কোরআনের আয়োজনকে উনি কিভাবে মূল্যায়ন করেন, চ্যানেলের প্রতি উনি দিক নির্দেশনা আশা করি উনি আমাদের বলবেন। আব্দুল্লাহ ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আম্মা বা'দ আউযু বিল্লাহি জাঙ্গিয়া কোরআন সুন্দর একটা আয়োজন, কোরআন শিক্ষা প্রতিযোগিতা, পাশাপাশি হিউম্যান টাচ নামে যে ইউটিউব চ্যানেল আছে, আলহামদুলিল্লাহ বলবো যে আমাদের এই হিউম্যান টাচটার পরিচালক ভাই মোহাম্মদ সাদিক ভাই অনেকদিন যাবৎ এই কোরআনকে খ্যাতমত করার জন্য এই কোরআনের পিছনে শ্রম দিচ্ছে। যার সাথে পরিচয় হয় তাকে কিভাবে কোরআন শিখাবেন তার টার্গেট করে থাকে।
আল্লাহ রাব্বুল আলামিন বাইরে প্রচেষ্টাকে কবুল করে নেন। প্রথমত দোয়া করি যে আমাদের এই ইউটিউব চ্যানেল যেন বাংলার প্রতিটি ঘরে ঘরে কোরআনের বাণী এবং প্রকৃত হক সত্য দিকটাকে সারা বাংলায় ছড়িয়ে দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এই চ্যানেলকে কবুল করে নেন। এই প্রচেষ্টা অব্যাহত থাকবে, আমরা বাইরে সহায়তা করবো, আপনারা করবেন ইনশাআল্লাহ। এই কোরআন এমন একটা বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিলের শুরুতে যে কথাটা বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তুমি আগে জানো, পড়ো। তুমি যদি না জেনে পৃথিবীতে কোনো কাজ করা যায় না। আপনি যেই কাজ হোক, দুনিয়াবি বা পরকালে আমল করতে গেলে আপনাকে জেনে করতে হবে। সালাত কিভাবে আদায় করবেন আপনি যদি না জানেন, তাহলে আপনি সালাত সঠিক আদায় করতে পারবেন না। এই চ্যানেলের মাধ্যমে আমরা বলবো যে ভাইজান এই কোরআনের শিক্ষাকে প্রসার এবং সহিহ সুন্নাহর প্রসার করতে পারেন, সেই কামনা করেই আমি শেষ করছি। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা কয়েকটা আমাদের এই সীমিত আলোচনার মধ্যে আমরা অনুষ্ঠানটা শেষ করতে পারলাম। সকলকে শুকরিয়া জানাই। অনেক দিন যাবত আমার একটা চ্যানেল করবো ইনশাআল্লাহ। তো অনেক বাধা বিপত্তি সামনে আসতো, সংগঠন করতে পারতাম না। আল্লাহ তাআলা শেষ পর্যন্ত আমাদেরকে দিয়ে চ্যানেল করে আমার সম্মানিত বড় ভাই ছিল আমরা আল্লাহকে শুকরিয়া জানাই এবং বড় ভাইকে ধন্যবাদ জানাই। এটা তো একটা স্পিনিং মিলের ভিতরে কিভাবে কোরআন প্রতিষ্ঠা করার চেষ্টা করতেছি, এটা আপনারা দেখতেছেন। অনেক দিন চেষ্টা করতেছি, আলহামদুলিল্লাহ আরো শিখার পর্যায়ে আছে, আরো শিখবো ইনশাআল্লাহ। তো এই চ্যানেলের এই অনুষ্ঠানটা যারা দেখতেছেন, এর মধ্যে অনেকে আপনারা শিল্প প্রতিষ্ঠানের মালিক আছেন, অথবা কেউ বড় বড় কর্মকর্তা আছেন, কেউ কর্মচারী আছে, কেউ শ্রমিক আছে। আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন, আমরা আপনাদেরকে পরামর্শ দিতে পারবো কিভাবে একটা ইন্ডাস্ট্রির মধ্যে কোরআন প্রতিষ্ঠা করা যায়, সালাত প্রতিষ্ঠা করা যায়। তো এখন আমাদের এলাকাটা হচ্ছে শিল্প এলাকা, নরসিংদী নন্দী পুরো এলাকাটার মধ্যে নানা ধরনের শিল্প প্রতিষ্ঠান আছে। আমরা শিল্প প্রতিষ্ঠানের মালিকদেরকে আমরা অনুরোধ করবো কর্মকর্তাদেরকে আমরা চাই এখানকার আমরা যেভাবে কোরআন প্রতিষ্ঠা করতেছি যেন এখানে পরিপূর্ণ কোরআন আমরা প্রতিষ্ঠা করতে পারি। এবং আমরা চাই প্রত্যেকটা শিল্প কারখানার মধ্যে যেন এরকম কোরআনের ব্যবস্থা থাকে। এটা একটা আশ্চর্যের বিষয়, আমরা মুসলিম, আমরা এখানে দেখি বাংলাদেশের প্রায় বেশিরভাগ জেলা থেকে এখানে লোকজন এসে কাজ করে, বেশিরভাগ লোক কোরআন জানে না। আমরা তাদেরকে চেষ্টা করতেছি কিভাবে কোরআনে শিক্ষিত করা যায়। আর আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন এই জাকিয়া ইউনিভার্সিটি লিমিটেডের মধ্যে আমরা কোরআনকে পরিপূর্ণ প্রতিষ্ঠা করতে পারি। আপনারা দোয়া করবেন এই প্রতিষ্ঠানের যিনি চেয়ারম্যান জনাব ফাইজুর রহমান চৌধুরীর জন্য, আমরা দোয়া করবেন এই বাবার জন্য, আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করে। এবং এখানকার যেন আরো যারা ডিরেক্টর আছে, জনাব নাজিমুল হক তসরি সাহেব, জনাব নিজামুদ্দিন সাহেব, তারপরে ম্যাডাম মরিয়ম আক্তার, যারা আছেন তাদের প্রত্যেকের জন্য আমাদের জন্য আমাদের যিনি প্রতিষ্ঠানের আরেকজন পরিচালক সাইদুর রহমান সাকিবুল কাছে সবার জন্য দেওয়া করবেন। এখানে যারা এই প্রতিষ্ঠানের আজকের অনুষ্ঠানে সহযোগিতা করছেন প্রত্যেককে আমি ধন্যবাদ জানাচ্ছি। প্রত্যেকের জন্য আমার কাছে প্রার্থনা করতেছি, প্রত্যেকের আমরা কোরআনের জন্য কবুল করে নেন, আমাদের জন্য আল্লাহ ক্ষমা করে দেয়। আপনাদের কাছে যে বিনীত অনুরোধ, আমার জন্য আপনারা দোয়া করবেন, আমার জন্য আমাকে ক্ষমা করে দেয়, আমার জন্য দিনের মধ্যে রাখেন, আমার জন্য বন্ধুকে আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেয়। সর্বোপরি আমি আমার চ্যানেলটার জন্য সবার কাছে দোয়া চাইতেছি, এখানে যেন আমি সত্যের বাণী প্রচার করতে পারি, সত্যকে প্রতিষ্ঠা করতে পারি, সত্য প্রতিষ্ঠার ক্ষেত্রে যেন আমি অবদান রাখতে পারি। আজকে অনুষ্ঠানটা আজকে শেষ করলাম এবং যারা অনুষ্ঠানটা দেখতেছেন সবার কাছ থেকে বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।